আসসালামু আলাইকুম। বিবিসি বাংলায় একটি রিপোর্ট, বাংলাদেশ, নেপাল আর মিয়ানমারের নাগরিকরা বিহারের ভোটার তালিকায় থাকার অভিযোগ। আরেকটা নতুন বিপদ। এমনিতেই ভারতের পক্ষ থেকে নানা রকম বিপদ প্রতিনিয়ত বাংলাদেশের উপর বর্তাচ্ছে, পুরসীন অব্যাহত আছে। গুজরাট থেকে দফায় দফায় মানুষকে উঠায় নিয়ে প্লেনে করে ভর্তি করে সীমান্ত এলাকায় এনে তারপরে পুশিন করাচ্ছে। এখনও কতজন যে আছে, কত হাজার ভারতীয় পুশিন করানোর পরিকল্পনা আছে, এটা আমাদের জানা নেই। এখন বিহার, ভারতের বড় বড় রাজ্যে প্রচুর বাংলা ভাষাভাষী মানুষ আছে। এখন তাদেরকে টার্গেট করা হচ্ছে। দেখেন, নেপাল আর মিয়ানমারের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু নেপালে বা মিয়ানমারে কোনো পুশিন চলবে না। ওই ফাইজলামিটা অন্তত এই দুই দেশে চলবে না, কিন্তু কোথায় চলবে? বাংলাদেশে চলবে। এখন পরিস্থিতি কি দাঁড়াবে? ভারতের নির্বাচন কমিশন বলছে বিহার রাজ্যের ভোটার তালিকায় তারা এমন অনেক নাম পেয়েছে যারা বাংলাদেশ, নেপাল এবং মিয়ানমারের নাগরিক। বহু বছর বংশানুক্রমিকভাবে ভারতেরও অনেক মানুষ বাংলাদেশে এসে মিশে গেছে বা অন্যান্য দেশে গেছে। এখন তাদেরকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে। কমিশনের সূত্র উদ্ধৃত করে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এবং ANI এই খবর জানিয়েছে, বিহারে 1 বছরের শেষ দিকে বিধানসভার নির্বাচন হওয়ার কথা। তার আগে ভোটার তালিকা এখন নিবিড় বিশেষ সংশোধন চলছে। এই প্রক্রিয়াটির বিরুদ্ধে ইতিমধ্যে বিরোধী দলগুলো সরব হয়েছে এবং ভারতের সুপ্রিম কোর্টেও মামলাও হয়েছে। তার মধ্যেই নির্বাচন কমিশনের সূত্রগুলো বলছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজে নিয়োজিত বুথ লেভেল অফিসাররা এমন বহু সংখ্যক ভোটার পেয়েছে যারা নেপাল, বাংলাদেশ এবং মিয়ানমারের মানুষ। ওই বুথ পর্যায়ের কর্মকর্তারা বাড়ি বাড়ি ঘুরে যে নথি যাচাইয়ের কাজ করেছে, তাদের দেওয়া তথ্য অনুযায়ী ওইসব বিদেশি নাগরিকের কাছে আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট এবং রেশন কার্ডও রয়েছে। তাহলে এত কিছু থাকার পরেও তারা তো একভাবে মিশে গেছে বহু, হয়তো কয়েক যুগ আগে। যেমন দেশ ভাগের পর ভারতের অনেক মুসলমান বাংলাদেশে এসছে, আর বাংলাদেশে অনেক হিন্দু ভারতে গেছে। তারা আগে পরেও গেছে। তো তারা ইতিমধ্যে আধার কার্ড, রেশন কার্ড সব কিছু পাওয়ার পর এখন যদি তাদেরকে বলা হয় বাংলাদেশি, আর ভারতে থেকে যারা এসছে দেশ ভাগের পর তাদেরকে যদি বলা হয় তারা ভারতীয়, একটা সমাজে, রাষ্ট্রে চরম বিশৃঙ্খলা এবং রাজনৈতিক হাতিয়ার। সেই কাজটাই এখন ভারত করছে বাংলাদেশের বিরুদ্ধে। মিয়ানমার, নেপালের একটা নাগরিককে তারা ফেরত পাঠাতে পারবে না, কিন্তু ওই বিহার থেকে এখন দলে দলে সমস্ত বস্তিবাসী যারা আছে ওদেরকে নিয়ে এসে ঢোকানো হবে। এই হচ্ছে পরিকল্পনা। নির্বাচন কমিশনের যে সূত্র উদ্ধৃত করে দেশের নাগরিকদের ভোটার তালিকার থাকার তথ্য সামনে আসে, সেটি কটাক্ষ করে রাজ্যের বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব বলেছেন, কমিশন বলছে যে তারা সূত্র থেকেই তথ্য পেয়েছে। এটা সূত্র নয়, মূত্র। আসলে এগুলি সবই একটা রাজনৈতিক ফরম্যাটে তারা কাজ করছে, এটা বোঝার অপেক্ষা রাখে না। এখন ভারতের মানুষও বুঝতে পারছে যে এইটা হচ্ছে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করা। ভারতের যেই বানভাসী মানুষ, গরিব মানুষ, দরিদ্র মানুষ, তাদেরকে একটা উচ্ছেদ করার নতুন একটা পদ্ধতি, যেখানে কোনো অন্য দেশের সাথে কোনো আলোচনা নেই, আন্তর্জাতিক কোনো সংস্থা নেই, বা ওই দেশের সুপ্রিম কোর্ট নেই যেখানে বিচার আচার করবে, কেউ অভিযোগ করবে এবং তার সঠিক কোনো প্রতিকার পাবে। এইভাবেই চলছে দর্শক বাংলাদেশের উপর চাপ। আগে গুজরাটের চাপ, এখন হচ্ছে বিহারের চাপ হয়তো সামনে সামলাতে হবে বাংলাদেশকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।